আসসালামু আলাইকুম। মুফতি সাহেব ভালো আছেন? এর পৌষ্টিকতার কষ্ট করে পড়ি আর কি, তোরা খোলাসা করিবা কিতা জিনিস কিল্লা কিতা দেখি আমি টেনশনে পড়ে গেছি। সাথীরে দোয়া দিলাম এর মধ্যে দাড়ি হাঁটিছেন আর দাড়ি হাঁটাই কবিরা গোনা আর এগুলো সুন্নত তো এমনি, কিন্তু এখন বর্তমানে এগুলো রাখা হইল কেউ আজিব। ইব্রাহিমের সুন্নত, কিন্তু আমরা উম্মতর লাগি রাখা আজিব, আমরা নবীর উম্মতর লাগি। এর কারণে এগুলো রাখা ওয়াজিব তর করিয়া লগে এটার হকেই শুনজা এগুলো হইল গুনাহ কবিরা। এর কারণে এটার মধ্যে মানুষ সবসময় লিপ্ত থাকে, বহুত বড় দিনের আইতে ঘুমিয়ে আগে সবসময়। এখানে এর মধ্যে যে মাহফিলা আখা হয়েছে এগুলো এখন সঠিক হয়েছে, দুরুস্ত। জাযাকাল্লাহ খায়ের। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান তো ঠিক আছে, এখান ফতোয়ার কিতাবাইন তো আছে, আরবি উর্দু এবং দর্শি কিতাবাইন তো আছে। বাফে যদিন ফুয়ার বউ তাকিয়ে কোনো খেদমত লয় আর এর মধ্যে যে কোনো একজনের যদি খারাপ ধারণা আইও আর একজনের শরীরের গরমি অন্যজনের শরীরেও পচে লাগে, দুনিয়ার মধ্যে কোনো কাপড় থাকে না, হাতলা কাপড় আসলো এর বাদেও গিয়া গরমি পচিছে জিসিমের মধ্যে আর নিয়ত খারাপ হয়েছে, তাহলে হামেশার লাগিয়া ফুয়ার লাগি হইব আরাম। আর এই শ্বশুরে ওই বউরে কোনোদিন স্বাধীন মধ্যে আনতে আসা নাই। এগুলো মাসলা একদম তো ফিক্সড এবং 100% সত্য মাসলা। আর বাকি যারা মানুষ না এরা তো সে মানে না কিতা মানে না, তার দলিল দেব কিতাব দেব তার উপরে তার। আসসালামু আলাইকুম। যে ইনোর মধ্যে ই সবসে হজরতে খুচরা তো হইল টান কিছু ফিতিরতি টান ও মানুষের যেটা ছাড়ি দিতে তারে তুকে বাহরিয়া খুলে হলে নি উজাইয়া গুন্তরে মানুষের যায় ছড়ি দিয়া মানুষের মন জিতা যায় এবং পার্টিগত যেটা জিনিস আছে ওটারে বাকি রাখা যায়, এইটাই আর কিছু নাই। আর নইলে সর্বরাতর রাত এও কোনো সহি এবং অন্য কোনো আকওয়াল মাসাইল দ্বারা এগুলো সাবিত নেই। তার এগুলোরে সাবিত করবার দরকার কিনা তাই নিজেও হইতে দেন অন্য জায়গায় লেসন টান খেয়ে এগুলো মকরু আর সে হইতে যাইজ। তো যে সময় মকরুয়ে আর যাইজে, মকরু তো না যাইজ আর যাইজ তো যাইজ, তারও ধরব তখন জ্ঞান না যাইজ ওগুলো তরজি দেওয়া তার হেরিয়া রইল নেই আর যাইজর কোনো ব্যাপার টান কৌতলে টান খতা এত খাটে আল্লাহর গো লাগাইছে, তো সাহাবিয়ে লাগাইছে, নবী সময় লাগাইছে, তখন গিয়া ও আল্লাহর গড়ে ফসা করছেন রাইতো ফসা করলে হয়তো কিমান আল্লাহ গড়ের খেদমত হিসাবে এখানে কইছে। এগুলো সবাই তো রায় ছাড়া গড় খালি উজালা করিল তাই কইছে নি তোমার গড় খান উজালা করছো এর কারণে তোমার খবর দেয়ালে উজালা করবো অত হয়েছে, কিন্তু কইছেন আল্লাহর গড়ে তুমি উজালা করছো এখানে খবর দেয়ালে মনোবল করো কোয়া, কিন্তু ইলা এখন সারা গড় আনতো গিয়ে হালি বাতি জ্বালাইতে নেই সব চৌকাটো সারা। এখানে এটা হইল গিয়া ফিতরতি টানটানার যে টান যে গোঠায় মাত এটা জায়েজ নাই, হারাম বেদাত। জাযাকাল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম। মুফতি সাহেব ভালো আছেন নি? একটা জিকিতাম সাইয়ার ওই যে যারা মিলাদ পড়ে তারা কয় না নিজে নবীজি তারা মজলিস আইন তারা উবাইন তো প্রশ্ন আইনি নিজে এক সময় তো অনেক জায়গাত মিলাদ পড়া হয়, তো সব জায়গায় কিন্তু নবীজি আইননি, নবীজি কজন ওলা প্রশ্ন হয় নানি। তো ওরকম একটা প্রশ্ন তারা পক্ষ থেকে খালি না পুরানো দেখলাম খবর যে সময় মহিত পাওয়ার বাদে মহিতের সামনে শোনা নবীজির চেহারা আনি খাওয়া হয়েছেন অন খেয়ে এর পরিচয় দেও। তো তারাও তো প্রশ্ন করে যে এক সময় তো কত মুদ্দারে দোকান ধরা হয়, তো এটা কিলা নবীজির চেহারা যদি সামনে নেওয়া হয় নবীজির সামনে খাওয়া হয় ওখানে খাও, তো এইলা
বাইক হওয়া তো কত খবর দেওয়া হয় তো এটা কিলা কিতা তো ওরা বুঝতাম স্যার ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ এগুলো তো থোড়া আগে আরো জনে এই বিহারে এখন থেকে আসলে শুনো তরতা খালি আপনারা জিজ্ঞাসা শুরু করছে এখন এলো এখানে মতলব হইল যে নবিসুল ইসলাম কান্দাল মজলিসে হাজির হয়ে যায় এটা হইল কে গলত তাই নিয়ে তো নবিসুল ইসলামের ব্যাপারে হাজির নাজির এতে কাদ রাখুন যেটা হলো হাজির নাজির খালি আল্লাহর সিফত আল্লাহ হাজির নাজির এবং কোনো এছাড়া কোনো মখলুক হাজির নাজির হইতে পারেন না আল্লাহর সিফত জানি নবলিয়ে লাগাইয়া তাই দিনে শিরকি করেন এখন তাই নবী হাজির নাজির হয়ে গেলে আল্লাহ সব জায়গার মধ্যে হাজির হলো তাই এখন নবী হাজির এখন তার সব মজলিসও হাজির হয়েছে আমরা নজদিক হইল গিয়ে শির আল্লাহর জাত এবং সিবতর মধ্যে কারো শরিক করার নাম শিরক আল্লাহর সিবতর মধ্যে শরিক করা হয়ে যায় এর কারণে এর বাদে হইল গিয়া কারণ এটা হদিসটা সাবিত আছে আল্লাহ নবী কইছেন আমার দুরুদ যদি দুরুইতেই পড়েন তে ফেরেশতা চাইয়াইন ফেরেশতা দ্বারা আমার কাছে পৌঁছানিও আর দ্বারাই যদি কেউ পড়ে আমি নবী জিন্দা আমি শুনি কিন্তু ইনোর মধ্যে এই হদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ নবী হইতে দেন আমি তো হাজির নাজির সব জায়গায় থাকতাম না আমি তো রোজা আতরের মধ্যে আছি তাই নিয়ে হাজির নাজির হইয়া এর কারণে সব মসজিদের মধ্যে হাজির হওয়া নাই আর হাজির নাজিরও নাই আর যেমন হয়নি কেন হইল বেদাত আর শির্ক বড় শির্ক না বাদে হইল গিয়া যে আপনি বলছেন যে খবরের মধ্যে আনি হাজির করেন নকির এবং মনকির ফেরেশতা এগুলো ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির করেন না এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সূরত সকল একটা ফটো হিসাবে আর হাজির করা হয় যে ও ফটো দেখিয়া হয় এনখে তখনকে এই নেক বন্ধ হইলে হইব হাজা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিলে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজে তোমার জুট হইব গুনাহগার হইব হ্যাঁ হইব লা আদরি আমি জানি না এনখে তখনকে ফটো হিসাবে তো কয়া জায়গাতে মনে হয় আমরা হিসাবে যদি ফটো সে কোনো এখন রাখি জিজ্ঞাসা তো দিতে পারে এটা কোনো অসুবিধা নাই তো এইখানে জবাব হইল এইটাই সঠিক জাজাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম মুফতি সাহেব আপনি দেখিয়ার আমার হবাই কিতা জবাব মিলাদুল নবীর কিতা একটা জবাব দিছেন এখন প্রশ্ন হইল গিয়া নবীজির উইলাদতর তারিখ তো সঠিক কোনো তারিখ তো সাবিত নাই বিভিন্ন কল দেখি তে উইলাদতর ফরহত মানে খুশি কিরকম জাহির করতাম জাহিজ তরিকা কিরকম তরিকাটা যদি আবার কইতা ওয়ালাইকুম সালাম जो तारीख तो एगो तो ताइने तो तारीख हो बनाई मिला कि नबी बेकार ना इते मिलादुन नबी तारीख हो बनाई तरा आना तारीख हो बनाई तरा বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খুশি এগো খালি ওজন জন্মদিন নিলা না অন্য দিন তো তারা বানাইন বা বানাইন এখন এই লগিয়া আপনিও বানাইতে পারবা কিন্তু বানানি এই লগিয়া তোমার এখন খুশি বানানি এগো নাজায়েজ তরিকা হইতো না জায়েজ তরিকা হইতো জায়েজ তরিকা কিটা অত আপনি তো আল্লাহ নবীর হুকুম আহকামের উপরে আমল করো কোয়া তারপরে সন্তুষ্টি থাকা কোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ বেজক কোয়া হ্যাঁ বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলাদত তশরিফানা ব্যবহারে খুশ থাকা কোয়া আর যেটা ফারুনটা পড়ি এই সালে সওয়াব করে দেখোয়া নবীর নামে সালে কুরবানি হরো কোয়া কোরআন খতম হরো কোয়া অত ওটা হইল কি জায়েজ তরিকা খুশি এই ইজহার করা এই ফেরাদি হিসাবে হরো কোয়া ইজতিমা হিসাবে হইতো না অত জায়েজ তরিকা ওটা যেসা দিন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলাদত মানে পয়দাইশ শুনতে যেদিন পয়দা হয়েছে সেদিন করবে এখন নাই অন্য দিনও দুদিন বানাইন বানাইতে পারবে কোনো অসুবিধা না বানানি বলতে তো ওলা যে তরিকা হয়েছে ওটা আর এটা তো ফতোয়া কিতাব আইন তো লেখা আছে জায়েজ তরিকায় চাইলে খুশিও করতে কোনো অসুবিধা নাই না জায়েজ তরিকায় এগুলো খুশি করতে না জাজাকাল্লাহ আসসালামু রহমতুল্লাহ এটা তো একটা আছে তবে এটা তো আর বেশ প্রকাশ্য বয়ান করা যায় না এটা তো মানুষের আর হইয়া এটা মানুষের রাস্তা হইয়া ওটা কি না খাওয়া বলা মানুষের এমনি তার দরকার পড়লে তার দেয়া জাজাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম ভালো আছেন মুফতি সাহেব মুফতি সাহেব রিজকাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি হুজুর ভালো আছেন কিতাবটা শরীর ভালো নেই হুজুর একটা জিনিস জিজ্ঞাসা করতে যেমন হাতে হইল গিয়া কুরবানির সময় যদি কেউ আপনি খাতে তে ছেলে যদি তাকে দুই নাম দিত নি না এক নাম দিত ছেলে তাকে তার ছেলের ওই দুই নাম দিতা নিনা বাপ ছেলের এক নাম আর বাপের এক নাম দিতা আর
কুরবানির লগে তো এতে কুরবানির লগে আকিকা হইবানি ছেলে হইলে তো জানোয়ার দুইটা লাগে না মানে ওর ছাগল দুইটা যদি হয় আর মেয়ে হইলে তো ছাগল একটা বুঝলেন মন কইবাছেন আমি কইছিলাম কুরবানি দিলে খালি কুরবানি দেখবা আর দুই খাল লাগে আর দুই খাল দেখবা গরুর যদি এখন নাম দিলে ওই পানি হইবাছে কুরবানিত রহমতুল্লাহ বারকাত। এই বাফর দাম দেই না যে ফুয়ার আকিকা হিসাবে ফুয়ার দুই নাম দেখবা কোনো অসুবিধা নেই। ফুয়ার যত দুই এসা বর্জন হয় দিতা ছাগল হইল দুইটা আর কুরবানি জানোয়ারও আকিকা হিসাবে দিতে হবে কুরবানি দেখবা কোনো অসুবিধা নেই। তা হইলে দুই নাম পড়িলে নাম আর কুরবানি জানোয়ারও দিতে পারবো অন্য কুরবানি নাম দিয়ে তো না শিখাতে পারবো কোনো অসুবিধা নাই। বাপ তো ফুয়ার দুই নাম দিতে পারবো ফুয়ার দুই নাম লিখো। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এই মাথা চুল কাটা বরাবর হিসাবে কাটতে পারবো কোনো অসুবিধা নাই। কাটার পরে সাইডও তাকিয়া বা ওজন গর্দনা তাকিয়া মাথার চুলের হদ যত আছে হদ পর্যন্ত হদবন্দি করার লাগে সাইডে দায়িত্ব ওই সামান্য সামান্য কাটতে পারবো কোনো অসুবিধা নাই। তবে বেশ উফরেদি যাইতো না, বেশ উফরেদি গেলে এরিয়া তো মানিয়াত আছে মানে সাইডে তাই সামান্য সামান্য যে চুলের হদ আর বাকি বাকি বাজে আপনার রুম মতো হাঁটি ফেলাইতে পারবা এটা কোনো অসুবিধা নেই। এন যে হইতে এখানে কথা ভাঙ্গাইতরা না এমনি হইলিতরা ইলা ইলা হিসাবে নয়। আর বেশ খাটিলে বেশ উঠেই খাটিলে অসুবিধা আছে। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি সাহেব ভালো আছেননি? খৈয়ার মুফতি সাহেব গুস্তাকি মাফ যে আপনারও বয়ান তোরা ক্লিক তোরা শুনছি ও দেখো মুফতি তো কিছুমান হিসাবে কিতা লাগছেন এগুলো কথা হল হাকিকতলে কোনো তাল্লুক আছে নি ও আমি আপনার পেজকে দিছি দেখবা। আর একটা মাসা দেখে মুফতি সাহেব আর কোনো মুক্তদি ইমাম সাহেবের পিছনে আর কাদা আখিরাত সালাম ফিরাইবার একটু আগে তার মানে খারিজি গেছে। এখানে লম্বা খাতারা হল কয় খাতার পিছনে আসলে ধরেন বাড়ি আইতো কিলা বা আইতো নি না সালাম ফিরাইল তো আর যদি বাদে তার নামাজ আদা করে কতটুকু আদা করতে লাগবো সেটা কাদা আখিরা লাস্টে গিয়ে তার খারিজ হয়েছে ফুলের নামাজের আদা করতো নি না খালি কাদা আখিরার বাউজির লম্বা সফর কথা হয় না এক সফর থাকে এইলা যেন অগরম ঘটে যায় হ্যাঁ তার নামাজ কিলাই আদা করতো একটু রাঙা বিস্তারিত কইবা। ইসলাম রহমতুল্লাহ তকি উসমানী সাহেবের লেখা এটা দেখছি আগেও আমার জানা আছে। তবে আর মতবর কিতাবলের মধ্যে ওইসব দরজা আছে এর কারণে ফজিলতর তুলনা এটা বয়ান করা যায়। বড় বড় মহাদিস হলে তান্না কিতাবের মধ্যে নকল করছে। আর সেই সুরত দুসরা মাসলা হইল কি তো আপনার রেখারিও জইছে ইমাম পিছনে হওয়ার কারণে এখন নামাজ তাই আবার আদা করতা পুরা আদা করা। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম মুফতি সাহেব ভালো আছেননি? খৈয়ার মুফতি সাহেব ও মশলাগু একটা ফতোয়া দেখো এগুলো তো আমরা এবার সব দিকে রেওয়াজ এখন হাসাবু দালুমা ফতোয়া নি আর এগুলো বেদাতে থাকে এই রেওয়াজটা কিলা বন্ধ হইতে বা কিলা কিতা বেদাতে সাইয়ানা বেদাতে হাসানা কিতা তোরা বাঙি আর কি জবান দিলে ভালো হইব। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এগুলো তো ফতোয়া দারুল উলুমের হিসাবে দেখা যায় তো ঠিক আছে। আর দারুল উলুম যদি নয় ওনাতে ফতোয়া জানেন ঠিক এটা তো কোনো কিতাব বা এটা হাদিস দ্বারা তো প্রমাণিত নাই। এটা তো আমরা গাওয়ালি রেওয়াজ হিসাবে আছে। এটা এরা তো কোনো কিতাবও এটা কোনো মুরত্তব আন্দাজ আমল নাই বা কোনো হাদিস দ্বারা প্রমাণ নাই।
এটা বেটা তো এই বেটাতে সেগিয়া বুড়া দেখবো মা ঠিক আছে এটা ইস্তেনা ভরা দরকার পয়লা তো কিছু খুশি যে হাত লাগবো ইস্তেনা ভরা লাগবো বলেন এটাও তো দূরেশ্বরী পড়িয়াও তো দোয়া করতায় আর এটা অতটা খাস করিয়া না এটা সবুত নাই আস্তে আস্তে আমরা বাদ দিতাম বলা বলা একমাত্র মাধ্যমে দিয়া জাজাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম মুফতি সাহেব ভালো আছেন নি খুয়ার মুফতি সাহেব আল্লাহ তো কেছেন নানি লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা তে আমি জিজ্ঞাসা স্যার হুকুকুল ইবাদ যেন এগুর বিষয়ে কি লাগিতা মনে যত সময় তো বন্ধায় মাফ দিছে অত সময় তো আল্লাহ মাফ দিতে নাই ওখান তো তোরা বিস্তারিত কইবা হুজুর আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি তো আল্লাহ তাআলা তান হকর কথা কইতা তান হকরে টাইম মাফ করিয়া দিতে হয় মতান হকর ছাড়া তখন পর্যন্ত আছে শিরিক ছাড়া বাকি এরারে আল্লাহ দর বিচার এটা তো হুকুকুল ইবাদর বাদে হুকুকুল ইবাদ আদায় করার বাদে আল্লাহ তাকে এখানেও মাত্র আল্লাহ মাটিতে রাখে এখান তো বন্দার হক এখান তো দিতে লাগবে টান হকর কথা হয়েছে আর আল্লাহর হক যদি নমাজ রোজা এটা আদায় করেন বন্দার হক যদি আদায় করেন না তাই আখিরাতের মধ্যে আল্লাহ তো আল্লাহর যেটা ইবাদত বন্দি হচ্ছে অর্থাৎ সওয়াবানি খাটি খাটি হেনারে দিবে দিনের বাদে দেওয়ার বাদে হেনর এটা আদায় হইব কিন্তু শিরক এত বড় গুণ আছে মুশরিক তারে আল্লাহ মাফ করে দিবে এটার মাফির তালাফি আছে হুকুকুল ইবাদত কিন্তু শিরক গুনার তালাফি এবং মাফির কোনো তরিকা নাই আখিরাতের মধ্যে ওটারে আল্লাহ বুঝাই দিয়েছে জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম জি মুফতি সাহেব ওই ঈদের দিন সকালে এমনি তো নওয়াফিল তো মনে নাই না পড়া করছি এমনি তিলাওয়াত করা দেখবেন সেটা জানতাম আছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি নওয়াফিল নাই মুকরুহ ঈদ নামাজ থেকে ইয়ারলি করে পড়তে পারবা এর আগে না তিলাওয়াত করতে পারবা কোনো অসুবিধা নাই এটার ইজাজত আছে বা সওয়াব আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি মুফতি সাহেব ভালো আছেন একটা মাসলা দিকে ছিল যে আকলে নিকার ক্ষেত্রে ফাতরা ফাতরি যদি দুই জায়গাত মনে করেন মানে জায়গা ডিস্টেন্স থাকে দূরত্ব আর এখন মনে করেন ইজাজত লইয়া কবুলের কেন যাওয়া তাড়াতাড়ি সম্ভব হইতো না তো দুই সেখানেও দুদিন ইজাজত লইয়া ফোনে যদি নখানোর মধ্যে আর ফাতরের কিনারে যদি তার মহরিমা তখন কিংবা তার অন্য আত্মীয়রে দিয়া পারি ওকালতে যদি দিলাই তো এরকম হইব নি কোনো মাধ্যমে বা এলে অন্য কোনো সুরতার আছে নি আর যেটা দূরত্ব কারণে আর মানে ইয়ে করা যাইতো আর কিলা যোগাযোগটা কিরকম করিয়া করা হইতো আর ওটা তোরা একটু জানাইলে বড় ফায়দা হইব ইনশাআল্লাহ আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ফাতর দূর হইলে নে হাজির হইতে হারেন না নিকাত তাহলে তাই উকিল বানাই দিতে তানে আসন্ডে আর উকিল নিকার মজলিসের মধ্যে হাজির থাকতা আর তান জানিতে নিকা হইয়া দিতা তখন কি হইব না হলে ফোনের মাধ্যমে তো সেই মিনিটে কবুল হইলে আইলে হইতো না মজলিস এক লাগে তো উকিল থাকলে ধরা গেল উকিল যেই না সয় এই না সয় এই জায়গার মধ্যে থাকতে লাগবো এই নামে বাড়ির টান খারে মহারিমা তো কব অন্য খারতে চারজনে উকিল বানাইবা উকিল এনরে মজলিসের মধ্যে মাঝে ভাইটা সাক্ষী উকিলে কবুল করতা সাক্ষী হন্তা আমি কবুল কইলাম তাই কইবা আরো তো জায়গা তাবো মজলিস না তাহলে আরো তোর তরফ থেকে উকিল তাবা সাক্ষী এখন থেকে সাক্ষী আরো তোর কথা শুনিয়া মজলিসের মধ্যে উকিলে ওলা ইলা হইলে হইব যাই আছে জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম জি মুফতি সাহেব ভালো আছেন খাইয়ার একটা মাসলা ও যে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল একজনের আর এতে তার ওর পরে এত 40 বান্ধা প্লাস্টার করা মুছে করতে আর ওটা খাইয়ার মুছেটা একবার করতে না তিনবার করতে লাগবো
জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি একবার মুছে করবা, 40 একবার মুছে করবা বস। হজি বলে জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন মুফতি সাহেব? হয়তো একটা মাসলা জানতাম আছেন ওই যে যে দোকানও সৌদি যারা তো আরই গুটকা সিগনেচার কেপি ও ধরনের জিনিস যেটা আছে আর বিড়ি সিগারেট যেগুলো আছে লগে তো বিড়ি সিগারেট কিন্তু সেম ওটার মতনই গুটকা সিগনেচার ওটার মতনই বা এগুলার ইজারাত করা জায়েজ নি না না জায়েজ না ঠিক আছে নি ওটা আর কতটুকু কিরকম করা যাইব নি আসসালামু রহমতুল্লাহ। এটা সব সমান, এটা সব মাকরুহ। আসসালামু আলাইকুম হজরত, আমি আব্দুল হালিম মুম্বাই থেকে মাতিয়ার। আমি বাড়ি হইল কি আমার খালিগুন খাটিয়ারা। ব্যাপার হইলো একটা ভিডিও বাইয়ে দিয়েছিলাম, ওটা গ্রুপ চলে আসাম দিনী টাইগার্স, এই বড় গ্রুপ ওগুলো হজরত হলো আসাম খায় কোনো জবাব দিতে না। আর যে ভাই দিছি আমার খাস বন্ধু আব্দুল আহাদ ভাইয়া, আমরা দেবন্দি খেয়াল জমাতি মানুষ আর ভিডিওটা দিল। এখন এটা তো ব্যাপার আমরা জানি যে এটা ব্যাপার আমরা আলহামদুলিল্লাহ আমরা দেবন্ধু আমার যে আকিদা যে যে মাসলাক চলে আলহামদুলিল্লাহ, এটা কোনো 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 কিসিমের কোনো জিও নাই, কোনো যেন কমি গুটাই নেই। আলহামদুলিল্লাহ আমরা হকর মাঝে আছি। আর তারা এটা মাথই ধরে এটা দলিল দেয় না, কিছু উল্টা উল্টা জয়ী থাকে বা এটা অর্থ কিছু আর আমরা জানি আর এটা অর্থ কিছু আরো থাকে বা এটা কোনো ঘটনা ইশারা করে হয়েছে বা জয়ীফ থাকে, তখন আমরা মানসতা শুনিয়া তারা এমনভাবে পেশ করে, এমনভাবে পেশ করার পরে আমরা মানছি আশা মনে করি কিছু আমরা মানুষের ওরা উলামা করার বা আমরা মশলকর কিছু খিলাফ নাই কোনো সময় যেন বর্কিত পারে। তো আজ করি ওই তিনটা আয়াত সবচেয়ে 3 আয়াতে ঈদুল আজম নবী ব্যবহারে আল্লাহ নবী সাল্লাল্লাহু নাম শুনতেও, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ করিতেও, সদ সুমঞ্জল, এরপরে ঈদ মিলাদ আর কিতাব হয়েছে আল্লাহ নবী মাটি না নুরত ও 3 ঘন্টা যেন আয়াত পড়িয়া জিও করছে, দলিল দিছে। তোরা মেহরবানি করিয়া ও 3 আয়াতর তোরা কষ্ট করিয়া হজরত হইয়া ইমান শিখিয়ে মানে আমারেও তাহলে কিছু মাতিছি না, প্রায় সময় আমার ওলা নিয়মের বেশ প্রায় আর কথা বেশ ফলো করে আর তো মেহরবানি করিয়া সরকার তোরা ও 3 আয়াতর ব্যাপারে তোরা মাতিবা, মেহরবানি। আপনার আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আপনার এই ভিডিও তো কিছু তোমার কথা বললাম, তবে তাই টান্না বা টানিয়া লইয়া যায় গিয়ে তো এখন আরে পয়লা হইল যে নবী নুরন না নবী মাটির, এনে তো আল্লাহ তাআলা কইয়াছে কোরআন শরীফের মধ্যে যে নবী আমরার মতন মানুষ, তে মানুষের আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, এখন তো আমরা হিসাবে মাটির। কোরআন শরীফের মধ্যে আছে যে মিসলুকুম, অর্থাৎ তোমার তানার মতন এই নবী একজন মানুষ। এখন হইল গিয়া তাই নিয়ে ক্ষেত্রে এই কোরআন শরীফের মধ্যে নূর আছে, খাজ্জাকুম নূর, আর অন্য জায়গার মধ্যে আছে হুদাউ ওয়া নূর হইয়া আছে। তে এটার মধ্যে আমার মতলব হইল গিয়া এখান দিয়া যে ইগো হেদায়েতুন নূর মুরাদ, আমরা রয়েছে তাফসীরের মধ্যে হেদায়েতুন নূর, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতুন নূর হিসাবে আছে, যে ডাইরেক্ট নূরের ফায়দা আইলে কিছু না, তাই নিয়ে ডাইরেক্ট নূরের ফায়দা হইলে মনে হয় তেন বেড়া মানা বুঝার মধ্যে। এবার দ্বিতীয় কথা হইল গিয়া হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু করে এরকম আঙ্গুঠি মুছিস, এটা হইল গিয়া একটা হইল বুনিয়া এই আঙ্গুঠি মুছার যে হদিসে তাই নিয়ে পেশ করা, এই হদিসি কইল গিয়া মওযু হদিস, ওলামা কেরাম হলে মন গড়ত যেটা হদিস মানুষে বানাইয়া পড়েন এবং বানায়, ও তার চার্টর মধ্যে এই হদিসি গুণতরে দর্জ করা হয়েছে, লেখা হয়েছে। আর কারণে এটা আমল কোনো সাহাবি তাবি এবং আইমা মুস্তাহিদিন তাদের সাবিত নাই, যেগুলা তাই না হদিস পেশ করিয়া এগুলো করেন, এই হদিসগুলো হইল গিয়া জয়ীফ এবং মন গড়ত। জয়ীফও নাই বলতে এগুলো মওযু আর জয়ীফ একটু হদিস হইতে পারে কমজোর হদিস, কিন্তু এই কমজোরও নাই, এই হইল গিয়া মন গড়ত নিজের বানাইল হদিস, ওটা তাই নিয়ে তরজি দিয়ে এরকম করা।
এরপরে কথা হইল গিয়া দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির মধ্যে কইছেন, খুশির মধ্যে আল্লাহ তাআলা কইছেন যে তোমরা তারা খুশি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেডাইশের সময় তো তার চাচা আবুল হবে সোহাইবা বান্দিরেও তো আজাদ করে দিছে, কিন্তু খুশি তো করতাই, ঠিক আছে, খুশি করতা, খুশি জায়েজ না, জায়েজের মধ্যে দিয়া যেটা জায়েজ তরিকা হয় ও তরিকা অনুযায়ী জায়েজের মধ্যে দিয়া খুশি করার কথা কইছে। এখন নাজাইজ তরিকা যেগু মন গড়ত বানাইয়া ঈদে মিলাদুন নবী যেগুলো কোনো সবুত নাই, এগুলো ইজাদ হচ্ছে এটা বেদাত এবং নাজাইজের মধ্যে থাকিয়া মোর ওজা এগো একটারে এক রেওয়াজ হিসাবে জারি করছে। এখন এইলা না ওতান্দানো যে খুশি আলা যে আয়াতরও মতলব হইল কি জায়েজ তরিকায় খুশি হতে জায়েজ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানিয়া ওঠার ফরহাত এবং খুশি জাহির হতে না, জায়েজ তরিকা এগো ইজাদ ধরে এগো করতে না, এগুলো না। তো আপনার তিনটার জবাব পাইছি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। अस्सलाम वालेकुम, बहुत बहुत शुक्रिया हजरत, बहुत बहुत मेहरबानी। आपने अपना तो कीमती समय रे पार करिया जन हमें गुनाहगारे जवाब दीছেন, बहुत बहुत शुक्रिया। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला आपका नेदायत दराज करे। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন নাকি? তখনরা জুইছে আমরা একজন কুটুম আর বইন তাই স্বপ্নে দেখছেন যে তান চকির তলে ফাত্তি লেগু আর জিও একটা নৌকা একটা বানাইলো যে জিও দিয়া তরমুজের বাকল দি নৌকা একটা বানাই ওটা তাই সই ওগুলা দেখছেন আর এটা জৈব ওটা তোরা কইবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এটা তো বালা, এমন বা কিছু নাই। আর এটা কোন সময় দেখছো, এটা তো এখন বিয়ানে সেরিয়া ইয়া ঘুমাইয়া রাতে মানুষ এটা উকিল রো জাজাকের বাদেও বালা খারাপ না। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন নি? আশা করি ভালো আছেন। আমার একটা মাসলা, তো যদি কোনো মানুষে ফরজ নামাজ 4 রাকাত পড়ে, 4 রাকাত তো লাগিয়া হে 4 নম্বর রাকাত বই তো না বইয়া হে বেখিয়ালে ফাউরনে দিউ বই আবার পুরা সূরা ফাতিহা পড়িয়া ফিরে রুকু সিজদা দিয়া সালাম ফিরাইবার আগে ইয়াদ হইছে মনে করো সিজদাত গিয়ালে, তখন হে আতাইতে পড়িয়া সিজদা দিলেছে, তখন 4 রাকাত নামাজ মনে করো 5 রাকাত হইছে, কোন নামাজ হইব নি না ওটা তোরা জানতাম চাই। আশা করি বুঝতে পারছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ইনো তো যদিন টাইম 2 রাকাত 4 রাকাত শেষ হইতো, 4 রাকাত শেষ হওয়ার বাদে যদিন বইয়া তো সদ ফুড়িয়া উঠিতা তে উঠলে ফরজ হইল না, আর সুজা সওয়ার দ্বারা তালাফি হইল না, আর 1 রাকাত বেকার হইল না। কিন্তু ইনো এখন হইছে না, কারণ টাইম 4 রাকাত পড়িয়া বইছই না, এখানে ফরজিয়ত বাতিল হয়ে গেছে। ইজা হইছে তা নহল হিসাবে সব পাইবা, কিন্তু ফরজ আবার পড়তে লাগবো। আল্লাহ খাই, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। মুফতি সাহেব ভালো আছেন নি? জুইছে মাসলা এগো জিগাইতাম, আসরের নামাজ ফরজ পড়ার পরে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল পড়া যাইব নি, বা ফজরের সুন্নত পড়ার বাদটাকে লইয়া মানে ফজরের আজানের বাদটাকে লইয়া মানে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময় পড়া যাইব নি নফল, মানে ফরজ পড়িয়া বা ফরজর আগে বা ফরজরের সুন্নত পড়িয়াও নফল পড়া যাইব নি, ওটা তোরা জানাইবা ইনশাল্লাহ, বুঝতে পারছেন। যে এই 2 সময় আসর ফরজ নামাজ পড়ার বাদে আর ফজরের থামানির বাদে খালি ফজরের সুন্নত বাদে আর কোনো নফল পড়া মাকরুহ কয়টা আছে? জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটা জিকায়ের মেসাব মানে যাকাতের পয়সা লাখের মাঝে কত দিতে লাগে আমরা তো জানি না, একবার আপনি কই দিবেন মাসলাটা লাখও কত দিতে লাগে, যেলাকে হালাকে মানিলেন 1 লাখের মাঝে কত দিতে লাগবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 1 লাখের মধ্যে 2,500 টাকা হইতো কি সাফার, 1 লাখ 2,500। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন?
আলহামদুলিল্লাহ বালা তা হক্কা দোয়া করি আর জিও কিরা মসজিদের ইমাম সাবরে জোখাত দেওয়া যাইব নি এক সওয়াল মসজিদের ইমাম সাবরে দয়া করে জানাইবা আপনার কাছে কি সবসময় মাসলা মাসাই জানি আর এই কি আর আল্লাহ আপনার নেক হায়াতের দরাজ ফরমাক আল্লাহ আপনার ইবাদতের কবুল ফরমাক আমিন আল্লাহুম্মা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে ইমাম সাহেবুদ্দিন গরিব হইয়া থাকে আর যাকাত খাওয়ার মুস্তাহিক হইয়া থাকে বলতে তান কাছে যে ইলা ইমাম থাকে না যে তান উপরে যাকাত ফরজ হয় আর তাইন দিতা এলাও জিন হয় না তাহলে তাইন ফকিরের তারিফের মধ্যে আইবা না মিসকিনের তারিফের মধ্যে তখন কে ফকির আর মিসকিন রে যাকাত দেওয়া যায় তাহলে যাবে আর দেখা যায় না তাইনও যাকাত ইলা ইমাম আছে যেটা খানা তান উপরে যাকাত ফরজ তাহলে তো এটা ও দেখবা জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা জিনিস শিখে যাচ্ছিল আপনারে। নতুন একটা কাপড় কেনার পরে এটা না দইয়া এমনি নামাজ পড়া যায়নি, ওটা একটু কইয়া দিবা। আসসালামু রাহমাতুল্লাহ। ও ফিনতে নামাজ পড়িতে আর কোনো অসুবিধা নাই, আর দইলে তো বালা, কোনো কিছু লাগাইল তাহলে শারীরিক হিসাবেও বালা, ফিন্দিতেও বালা, কোনো কিছু তাহলেও দূর হইল। আর যদি কেউ কিছু তাহার কিনতে হয় তাহলে তো দুইয়ে ফিন্দিতে এগুলা ফিন্দিলে হইতো না, যাই হইতো না, না হলে ফিনতে পারবে, কোনো অসুবিধা নাই। জি আসসালামু আলাইকুম। এই জায়গার মধ্যে তালিবগিরির মধ্যে হয়েছিল আমার লাগে মুনাসিব হইল দরমিয়ান সবর মধ্যে খাওয়া হইতো, তাই ডাইন বা বাউ দিকে সরিয়ে খাওয়া হয় তাহলে বুড়া খরচ মুখালিফতে সুন্নত কারণে একটারে বুড়া একটারে মকরু হওয়া, একটা হইল কি হচ্ছে সুন্নতর মুখালিফত করা আর বুড়া করা, এটা হইল কি মহাজর কেরা মানে মধ্যে মকরু কারণে মধ্য স্থলে হইতো। মানুষ না মানুষ মনে করো ইয়ে করছেন, তারা পয়লা মূল্য হয়েছেন যে তারা মসজিদ পরিচালনা করতে তারা 20 থেকে 25,000 টাকা লাগে। এই পরিচালনা করতে লাইট বিল থেকে লইয়া, ঝাড়ু থেকে লইয়া, ইমামুল্লার বেতন থেকে লইয়া সব আইয়। এখন তারা উত্তরওয়ালা ও হিসাবে চান্দা পালাইছেন, হামসায়াত প্রত্যেক মাসে কালেকশন করিয়া তারা চালাইতে ওইখানে শরীয়ত সম্মতে খিতা ঠিক আছে নি না কোনো ভুল আছে ও ওখান বক্তব্য বুঝছেন। আমরা জিগা রেকর্ডিং করে পাঠাই। আসসালামু আলাইকুম। জি হামসায়া পরিচালনা করতে সময় তো সাদা দরকার, চাহে সাদা করিয়া এগুন উসুল হরকুয়া আর চাহে অন্য আনিয়া দিতা ওলা হিসাবে হরকুয়া, মোটামুটি যে লাইনে হামসায়াতে পরিচালনা করতে লাগবে, চাওয়ার বেতন হয়েছে সব কিছু, এটা তো জায়েজ না জায়েজ কোনো পেহলু কোনোতে নাই। তবে হামসায়াবাসী সারা এই কথা অবগত থাকতে লাগবো যে এই যে পয়সাগুলা এগু মসজিদের আইনি মসজিদের সাজর মধ্যে লাগতো না, বলতে আউট সাজর মধ্যে লাগবো, আপনার নিয়তে দিতা আইনি মসজিদের সাজর মধ্যে লাগবো, নিয়ত থাকতো না। ঠিক আছে, জাযাকাল্লাহ।